আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত পৃষ্ঠার 16 14 নম্বর প্রশ্নের সমাধান করব। 14 নম্বর প্রশ্ন আছে যে একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 ক্রয় করিলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করিলেন। তারপরে প্রশ্ন দুইটি দেওয়া আছে, ক নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন। ক নম্বরে দেওয়া আছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। খ নম্বর পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। পরীক্ষায় কিন্তু এই পেঁয়াজ নিয়ে থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। এটা মূল কথা হলো অঙ্কটা হবে কি লাভ এবং ক্ষতির অঙ্ক। যদি পেঁয়াজ বিক্রি করে যদি লুসকান হয় তাহলে লুসকানের অঙ্ক, আর যদি লাভ হয় লাভের অঙ্ক। নিয়মটা যদি আমরা শিখে রাখি তাহলে যে কোনোভাবে অঙ্ক যে কোনো ঘুরিয়ে ফিরে আসলে অঙ্কটা যেন দিতে পারি। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে একদম ভালোভাবে তোমরা একটা ধারণা পাবে। চলো আমরা একে একে শুরু করি। প্রথমে আমরা কি করব, যে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো, তাহলে ক্রয় মূল্যটা বের করতে হবে। এক বস্তা পেঁয়াজ ক্রয় করেন 1880 টাকা। ক নম্বর, এখানে ক নম্বর দিয়ে দিই। তাইলে এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য এখানে দেওয়া আছে 1880 টাকা। অতএব কত বস্তা, মোট কত বস্তা দেখো 1264 বস্তা, কিন্তু অতএব 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য বানানটা ভুল হয়েছে, মূল্য 1880 টাকা। অতএব এটা কিন্তু অবশ্যই গুণ হবে। কেন গুণ হবে একটা টেকনিক দেখে দিই। আমরা প্রথম লাইনে যদি এক বস্তা বা একটির দাম বা এরকম কোনো কিছু থাকে তো অবশ্য চোখ বন্ধ করে এখানে গুণ করে দেবে। এখানে এক বস্তা, এরপরের লাইনে বেশি থাকলে অবশ্যই গুণ হবে। এখানে যদি বেশি থাকে, পরের লাইনে যদি কম হয়, এক হয়, তাহলে অবশ্যই ভাগ হবে। এটাই টেকনিক। তাহলে কি ব্র্যাকেট দেবো, আমরা সবসময় ব্র্যাকেট দেবো। ব্র্যাকেট দিয়ে কত লিখবো, এই আগেরটা লিখি 1880 গুণন কত 1264 ব্র্যাকেট টাকা সমান সমান এটা গুণ করে নেই। এবার দেখো আমরা কি এটার সাথে এত গুণ করলে তোমরা আলাদা গুণ করে নিবে, আমি আলাদা গুণ করে নিয়েছি এত টাকা। তাহলে আমাদের কি ক নম্বরের অঙ্ক কিন্তু পেয়ে গেলাম। পেঁয়াজের ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো, পেঁয়াজের ক্রয় বাবদ এত টাকা খরচ হলো। এখন এরপর আমরা খ নম্বর সমাধান করব, পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। এখানে প্রশ্নটা কিন্তু অন্যভাবেও আসতে পারে, যে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লুসকান হলো। যদি লুসকান হয় তাহলে লুকসান লিখবো, লাভ হলে লাভ লিখবো। যেহেতু বলেই দিয়েছে লাভ, তাহলে আমরা লাভটা বের করে নিই। তাহলে পেঁয়াজটা বিক্রি করছে কত টাকায় সেটা তো দেখতে হবে। তাহলে তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রি করছেন। তার মানে প্রতি বস্তা পেঁয়াজ, এক বস্তা পেঁয়াজ বিক্রি করছেন কত 150 টাকা। তা আমরা লিখে নিই ক নম্বর দিয়ে লিখে নিই যে, তাহলে দেখো যে এক বস্তা পেঁয়াজ বিক্রয় মূল্য 2150 টাকা, তাই না? বিক্রয় করছে বা বিক্রয় মূল্য বা এরকম একটা লিখলেই হবে। অতএব কত বস্তা বলো তো, আমাদের কিন্তু এই যে 1264 বস্তাই রয়েছে, 1264 বস্তাই বিক্রি করছে। তাহলে অন্য 1264 বস্তা পেঁয়াজ বিক্রয় মূল্য, এটার সাথে এটা গুণ করে দেব, 2150 গুণন 1264 ব্র্যাকেট দিব। অবশ্যই এইভাবে যদি কখনো লেখো এরকম, তাহলে কিন্তু আমরা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে বাহিরে এই টাকাটাকে এখানে ডট দিব। তাহলে এখানে গুণফলটা আমরা নামিয়ে নেই। তাহলে দেখো আমি গুণ করে নিয়েছি, তোমরা আলাদাভাবে গুণ করে নেবে। 2150-এর সাথে 1264 গুণ করলে হয় 2717600 টাকা। তাহলে আমাদের এটা বিক্রয় মূল্য হলো, আর উপরেরটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে খ নম্বরে বলছে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। তা আমরা লাভ ক্ষতি বের করতে হলে বিক্রয় যে সংখ্যাটা বড়, মনে রাখবে বিয়োগের বেলা যে সংখ্যাটা আমরা উপরে লিখবো, ছোট সংখ্যাটাকে নিচে লিখবো। দেখো এখানে 2-এর পরে 376 আছে, আর এনে 2-এর পরে আছে 717। তার মানে এই সংখ্যাটা বড়, বিক্রয় মূল্যটা বড়। তাহলে আমরা লিখি, তাহলে দেখো আমি বিয়োগ করে নিয়েছি সময় বাঁচানোর জন্য। এই বিয়োগ ফল হয়েছে এত। তাহলে এটা কি, এই টাকাটা কি বের হয়েছে, ওই যে আমাদের রেজাল্ট বের হয়েছে যে কত টাকা লাভ হলো। অতএব এখানে লিখে দেই যে লাভ হলো এত টাকা। উত্তর হবে কি
দুটা উত্তর হবে যে ক্রয় মূল্য এত টাকা, লাভ হলো এত টাকা। আমি উত্তরটা লিখে দিই তাহলে আমি উত্তরটা লিখে নিয়েছি যে প্রশ্ন উত্তরে চাইছে যে ক্রয় বাবদ কত খরচ হলো। ক্রয় বাবদ খরচ হলো এত টাকা, এই যে ক্রয় মূল্যটা এত টাকা। আর লাভ হলো, লাভ কত টাকা হলো, যে ওই ক্রয় বিক্রয় করার পরে কি লাভ হলো এত টাকা। বুঝতে পেরেছ? ভালো লাগলে অবশ্যই অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার পেজটি ফলো দিয়ে রাখবে এরকম ইংরেজি বিষয়, গ্রামার বিষয়ে এবং গণিত বিষয়ে সমাধান পেতে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।